সার্থকের বুক ফাটা কান্নায় এবার সাড়া দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা যখন সার্থককে কোমায় এন্ট্রি নেওয়ার পারমিশন দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে আপনি নিজেও একজন ডক্টর, তাই আপনি খুব ভালো করে জানেন যে এইরকম কন্ডিশনের পেশেন্টদের জন্য আগামী 72 ঘন্টা কতটা ক্রিটিক্যাল। তাই আপনাকে একটা শেষ চেষ্টা করার জন্য আমরা ভেতরে যাওয়ার পারমিশন দিচ্ছি। আমরা আশা করবো যে আপনি এমন কোনো কন্ডিশন তার সামনে তৈরি করবেন না যার ফলে কিনা তার কন্ডিশন আরও বেশি খারাপের দিকে পরিণত হয়। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, আমি নিজেকে যথেষ্ট পরিমাণে সামনে রাখার চেষ্টা করবো। তার থেকে বড় কথা, আপনারা একদম ভুলে যাবেন না এই জিনিসটা যে আমিও একজন ডক্টর, আর আমি খুব ভালো করেই জানি যে একটা পেশেন্টের ক্ষেত্রে ঠিক আমার কী করণীয়। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক যখন সেই রুমে ঢুকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের হাত ধরে অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে স্রোত, আমার শেষ না বলা কথাগুলো তো তুমি শুনলেই না, সেই সব কিছু না শুনে তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে বলো তো? তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? অনেক আশা করেছিলাম যে না, আমি আমার মনের কথাটা তোমাকে একবার বলবো, আমার মনটা হালকা করব, কিন্তু এখানে তো দেখতে পেলাম না যে তুমি আমাকে উল্টো অপরাধী সকলের সামনে সাজিয়ে দিয়ে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি আমাকে ছেড়ে এর জন্যই চলে যাওয়ার চেষ্টা করছো যাতে কিনা সকলে মিলে আমাকে অপরাধী ভেবে আমাকে সকলে শাস্তি দেয়, আর আমাকে শাস্তি পেতে দেখে তোমার বেশ মজা লাগবে, তাই না স্রোত? তার জন্যই তুমি হয়তো আমার ডাকে সাড়া দিচ্ছ না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমার উপর অভিমান করেছো, কিন্তু আমার উপর অভিমান করো করো ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার বাবাকে এরকম করে শাস্তি দিবে, সেটা কী করে হয় বলো তো স্রোত? তুমি শুনতে পাচ্ছ বাবা অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর তুমি আমার ডাকে সাড়া নাই বা দিতে পারো, অন্তত আমার বাবাকে তো তুমি ভালোবাসো। আমার বাবার দিকে তাকিয়ে হলেও তুমি প্লিজ নিজেকে সুস্থ করে তোলার একটা শেষ চেষ্টা করো। তুমি একটু হলেও ডক্টরদের ট্রিটমেন্টে সাড়া দাও স্রোত। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরকম করে আমার সকল ভালোবাসার মানুষগুলোকে যদি ঠাকুর আমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে আমি কাকে আঁকড়ে ধরে বাঁচবো বলো স্রোত? তুমি প্লিজ একটু হলেও আমার উপরে দয়া করো স্রোত। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ স্রোত, আমার ডাকে একবার সাড়া দাও স্রোত। আমার ভালোবাসার কি তোমার কাছে কোনো দাম নেই? তুমি কি আমার ভালোবাসার একটুও মর্ম দিবে না স্রোত? তোমার শেষ কথাটুকু আমি শুনতে চাই। এই যাত্রায় এরকম করে মাঝ পথে সব কথাকে আটকে রেখে তুমি আমার কাছ থেকে চিরতরে বিদায় নিতে পারো না স্রোত? তুমি শুনতে পারছো? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমার সূর্যের পরীক্ষা নিচ্ছ, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ যে আমি কতটুকু ধৈর্য ধরে তোমাকে ডাকতে পারি। কারণ ওই যে তুমি সবসময় আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছো, তখন আমি তোমাকে বলতাম না যে তুমি বড্ড বেশি ইরিটেটিং, তুমি কেন চুপ করে থাকতে পারো না স্রোত? তার জন্যই হয়তো বা আজকে তুমি একবারের জন্য চুপ করে থাকার সিদ্ধান্ত নিয়েছো, তাই তো? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু তাই বলে তুমি নিজের অসুস্থতা ডেকে এনে তুমি আমাকে এরকম করে শাস্তি দিও না স্রোত। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অন্যদিকে সার্থক যখন অঝরে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের চোখের জলের ফোঁটা যখন স্রোতের হাতে গিয়ে পড়ে, ঠিক সেই সময় স্রোত চোখের পাতা নাড়াতে থাকে আর সার্থক বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে স্রোত আমার দিকে হয়তো বা তাকালো, ও একটু হলেও সেন্স ফিরে এসেছে। অন্যদিকে যখন অ্যাসিস্ট্যান্ট দেখতে পায় যে স্রোত নিজের চোখের পাতা নড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে গিয়ে বলতে থাকে যে স্যার আপনি প্লিজ এসে দেখে যান, মিরাকল হয়েছে, পেশেন্ট রিকভার করে উঠছে, সম্ভবত ওনার সেন্স ফিরে আসছে। অন্যদিকে কথা বলা মাত্র ডক্টররা যখন ছুটে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোতকে দেখা মাত্র ডক্টররা বলতে থাকে যে ইটস আ মিরাকল, যেখানে কিনা আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না, বাট আপনি মিরাকল করেছেন। তো বলতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।